সারগর্ভ আলোচনা। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতাংশ তেলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো। ঈমানদারগণ হুকুম পালন করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো হুকুম ঈমানদার পালন করতে পারে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ। কিন্তু কুরআন শরীফ এক আয়াতে সমাপ্ত নয়, না আরো আয়াত আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের যারা আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহর আনুগত্য কিসের মাধ্যমে হয়? রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়। কেন? আল্লাহ যা বলেন রাসূল তারই ব্যাখ্যা করেন। আল্লাহ যা বলেন রাসূল এর বিপরীত বলেন না তারই ব্যাখ্যা করেন? তারই ব্যাখ্যা করেন। সুতরাং রাসূলের ব্যাখ্যা পালন করলেই আল্লাহর আনুগত্য সঠিক হবে। এজন্য আল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করল। এখানেও কিছু আনুষঙ্গিকতা আছে। আমাদের সমাজে কিছু লোক রাসূলকে লোক দেখানো তাজিম করতে 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 এমন পর্যায়ে পৌঁছেছে, যারা রাসূলের প্রতি প্রতিপত্তির পরাকাষ্ঠা প্রদর্শন করতে গিয়া বলে, রাসূলের আনুগত্যই যদি আল্লাহর আনুগত্য হয় তাহলে তো রাসূলই আল্লাহ। আমি জানি না আপনারা কোনোদিন শুনেছেন কিনা, আমার নিজ কানে শুনেছি। এক বক্তা বলে, আমি এবং সভাপতি বললে আমি বলতে এক ব্যক্তি বুঝায় আর সভাপতি বলতে আরেক ব্যক্তি বুঝায়, কিন্তু এবং শব্দটা বাদ দিয়ে আমি সভাপতি বললে আমি বলতে যাকে বুঝায় সভাপতি বলতে তাকেই বুঝায়। ঠিক তেমনি কালেমায়ে তৈয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর শেষ শব্দ আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথম শব্দ মুহাম্মদ, মধ্যে এবং অর্থবোধক ওয়াও নাই। আল্লাহ ও মুহাম্মদ বলা হয় নাই, আল্লাহ মুহাম্মদ বলা হয়েছে। এর মানে হইল আল্লাহ যিনি, মুহাম্মদ তিনি, মুহাম্মদ যিনি, আল্লাহ তিনি। এইগুলি সহি ব্যাখ্যা না অপব্যাখ্যা? আরো মজার ওয়াজ শোনেন। এই সমস্ত বক্তারা বিভিন্ন সভা সমিতিতে বলে থাকে, জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে নবীর কাছে আসলেন। নবী জিজ্ঞাসা করলেন, তুমি ওহী কার কাছ থেকে এনেছো? জিবরাইল বলে, আল্লাহর কাছ থেকে। নবী জিজ্ঞাসা করেন, আল্লাহকে দেখেছো? জিবরাইল বলেন দেখি নাই। নবী বলেন, তুমি নিজে আল্লাহকে দেখো নাই, আল্লাহর কাছ থেকে ওহী এনেছো, আমি কেমন ভাবে বিশ্বাস করতে পারি? যাও আল্লাহকে দেখে আসো। জিবরাইল ফেরত গেলেন, গিয়া বললেন, আপনার নবী ওহী গ্রহণ করেন না, আমি আপনাকে দেখেছি, এই সাক্ষী না দিলে তাকে ওহী গ্রহণ করানো যায় না। আল্লাহ বলেন, আমার নবীকে যাইয়া বলো আমাকে দেখার কোনো নিয়ম নাই। জিবরাইল আবার আসলেন, বললেন দেখার কোনো নিয়ম নাই। নবী বললেন, তাহলে আমি তোমার আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছো ওহী, এই কথাটা আমি বিশ্বাস করবো না। আবার আল্লাহর কাছে যাও, বলো আল্লাহ তুমি আমাকে দেখা না দিলে নবীকে ওহী গ্রহণ করানো যাবে না। শেষ পর্যন্ত জিবরাইল আবার গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের পর্দা উঠাইতে বললেন। জিবরাইল ফেরেশতা নূরের পর্দা উঠাইলেন, আল্লাহর আরশে গিয়া উঠাইয়া দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে ভাজি বানতেছেন। আল্লাহর আরশে নূরের পর্দার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাজি বানতেছেন। দেখার পরে আবার আসলেন দুনিয়াতে, আসি দেখলেন এখানে ভাজি বানতেছেন। এবার রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল আল্লাহকে দেখেছো? জিবরাইল বলেন, দেখেছি। কেমন দেখলে? জিবরাইল বলেন, হুজুর কি বলবো, এখানে যেমন আপনি সেখানে তো আপনি, আপনি তো জমিনে, আপনি তো আরশে।
जो अरश पे मुस्तवी थे खुदा होकर वही तो जमी पर उतर आए मुस्तफा होकर। আরশে যিনি খুদা ছিলেন, জমিতে তিনিই মুস্তফা, জমিনে তিনিই মুস্তফা, জমিনে যার নাম মুস্তফা, আরশে তার নাম ওই খুদা। এই ধরনের বক্তৃতাও বাংলাদেশে চলে। এরা কি বলেন আপনারা? সত্যই নবীর বক্ত না অতিভক্ত? অতিভক্ত। এবার সহিহ বুখারী শরীফ থেকে আপনাদের একটা নবীর প্রতি অতিভক্তির ব্যাপারে একটা হাদিস শোনাই। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে অতিভক্তি করতে গিয়ে যিশুকে, ঈসা আলাইহিস সালামকে খুদার পুত্র, খুদার সন্তান সাজাইয়া খুদার জাতে পরিণত করেছে, খুদার সত্তার অংশতে পরিণত করেছে। ও আমার উম্মত মুসলমানেরা, তোমরা আমার প্রতি অতিভক্ত হয়ে আমাকে অতিভক্তি দেখাইতে গিয়া খ্রিস্টানদের মতো আমাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো না। নবীর প্রতি আমরা সম্মান প্রদর্শন করব বলে কি নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার মাধ্যমে? কখনো নয়। এ প্রসঙ্গে আমি একটা সহজ সমাধা হিসাবে একটা উদাহরণ বলতে চাই, অতি অল্প সময়ে কথা প্রসঙ্গটা শেষ করার জন্য। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো নারীকে আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ হতো, আমার উম্মতের নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য। কিন্তু সাবধান, আমার উম্মতের নারীরা স্বামীকে যত সম্মান করো সেজদা দিও না, কারণ মুহাম্মদী শরীয়তে গৈরুল্লাহকে সেজদা দেওয়া হারাম। নারীরা স্বামীকে কতটুকু সম্মান করবে তার একটা গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। অর্থাৎ সেজদা দিও না, এছাড়া আল্লাহর সাথে শরীকদার না বানাইয়া যতটুকু সম্মান করা সম্ভব স্বামীদের সম্মান করো। একটা মেয়ে লোক ওয়াজ শুনলো, স্বামীকে মর্যাদা দিতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, বসে বসে চিন্তা করতে লাগলো স্বামীকে মর্যাদা দিতে হবে। তা তো শুনলাম বুঝলাম, কিন্তু কোন শব্দ ব্যবহার করলে মর্যাদা হবে এটা তো শুনি নাই বুঝি নাই। চিন্তা করতে 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 ভাবলো বিয়ের আগে সবচেয়ে বড় মর্যাদার একটা শব্দ শিখেছিলাম, শব্দটা হইল আব্বা। আব্বা শব্দটা বিয়ের আগে মর্যাদার শব্দ হিসাবে জানতো। আপনারা কি মনে করেন আব্বা শব্দটা অপমানের না মর্যাদার? মর্যাদা। এই স্বামীকে সম্মান করতে হবে, ওয়াজ শোনার পরে এই শব্দটা স্বামীর বেলায় ব্যবহার করে দিল, এবার সম্মান হবে না অপমান হবে? কেন? আব্বা শব্দটা কি মূলত অপমানের শব্দ ছিল? এখন অপমান হবে কেন? আব্বা শব্দটা সম্মানের, স্বামীর জন্য নয়, বাবার জন্য। যেই আব্বা শব্দ বাবার জন্য সম্মানের, সেই শব্দটাই স্বামীর জন্য অপমানের। ঠিক তেমনি ভাবে আলিমুল গায়েব আল্লাহর জন্য সম্মানের শব্দ, রসুলের জন্য অপমানের। হাজির নাজির আল্লাহর জন্য সম্মানের শব্দ, রসুলের জন্য অপমানের। জাতি নূর আল্লাহর জন্য সম্মানের শব্দ, রসুলের জন্য অপমানের। কাজে আল্লাহ এবং রসুল এক না ভিন্ন? বাকি রইল আমি সভাপতি, আমি এবং সভাপতির উদাহরণ। আমি একটা শব্দ, সভাপতি আর একটা শব্দ, এইরকম দুই শব্দের মধ্যখানে এবং ব্যবহার করলে দুই শব্দের দ্বারা দুই ব্যক্তি বুঝায়, এবং ব্যবহার না করলে কোনো কোনো সময় এক ব্যক্তি বুঝায়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা শব্দ নয়, একটা বাক্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা শব্দ নয়, একটা বাক্য। দুই বাক্যের মধ্যে এবং শব্দ ব্যবহার না করলে দুই বাক্যের ব্যবহৃত শব্দের দ্বারা একই ব্যক্তি বুঝায়, এমন অপব্যাখ্যা মূর্খতা ছাড়া আর কিছু নয়।
এবার আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। কেন? দুই নামে একই ব্যক্তি হওয়ার কারণে, না একজন আরেকজনের ব্যাখ্যাকারী হওয়ার কারণে? কি বুঝলেন আপনারা এতক্ষণে? রসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হলো কেন? রসুলই আল্লাহ হওয়ার কারণে, না রসুল আল্লাহর কথার ব্যাখ্যাকারী হওয়ার কারণে? ঠিক তেমনি ভাবে রসুলের কথার ব্যাখ্যাকারী ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুতরাং সাহাবায়ে কেরামের অনুকরণ যারা করবে তাদের পক্ষ থেকেই রসুলের অনুকরণ সঠিকভাবে হবে। রসুলের অনুকরণ যারা করবে তাদের পক্ষ থেকেই আল্লাহর অনুকরণ সঠিকভাবে করা হবে। যারা সাহাবাগণের অনুকরণ করবে না এরা রসুলকে অনুকরণ করতে পারবে না। যারা রসুলকে অনুকরণ করবে না এদের পক্ষ থেকে আল্লাহকে অনুকরণ করা হবে না। তাহলে আল্লাহর আনুগত্যের জন্য প্রথমে কার ব্যাখ্যার দরকার? রসুলের ব্যাখ্যার দরকার। রসুলের আনুগত্যের জন্য কার ব্যাখ্যার দরকার? সাহাবায়ে কেরামের ব্যাখ্যার দরকার। সাহাবায়ে কেরামের আনুগত্য করাকে কোন লোকে পূজা বলে। পূজা বলে মুসলমান আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কারো আনুগত্য করতে পারে না। বড় লোক যতই বড় হোক ভুলই থাকে। ছোট লোকে ভুল করলে যেমন ভুল হয়, বড় লোকে ভুল করলেও ভুল হয়। সাহাবায়ে আমি ভুল করলে যেমন ভুল হয়, সাহাবাগণে ভুল করলেও ভুল হয়। আমি গুনাহ করলে যেমন গুনাহ হয়, সাহাবাগণ গুনাহ করলেও গুনাহ হয়। দেখেন কত বড় বেয়াদব, তার নিজের গুনার সাথে সাহাবায়ে কেরামের গুনার তুলনা করতেছে। সাহাবায়ে কেরামের গুনার সম্পর্কে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামের অতীত জীবনের যত গুনাহ খাতা ছিল, যত ভুল ত্রুটি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতুন বলেছেন কিনা? এর তো মাফ নাই, না মাফ হয়ে গেছে? তোমার ভুল আল্লাহর কাছে মাফ হয়ে গেছে বলে কোনো সার্টিফিকেট আছে? তাহলে আপনি আমার ভুল আর সাহাবায়ে কেরামের ভুল সমান সমান না? আমাদের ক্ষমার কোনো গ্যারান্টি নাই, সাহাবায়ে কেরামের ক্ষমার গ্যারান্টি আছে। যারা গ্যারান্টি যুক্ত ভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত তাদের যদি অনুকরণ না করা যায়, যারা নফসের গোলাম তাদের অনুকরণ করবো নাকি? আরো মজার কথা শুনেন, আল্লাহ কি পরিষ্কার ভাষায় বলেন আনুগত্যের অনুকরণ কাকে করবে। আল্লাহ বলেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوه। যারা হাফেজ আছেন বলুন তো, ওয়াল্লাযীনা ইত্তাবাউহু বলেছেন আল্লাহ না ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বলেছেন? হুম, হু বললে হু সর্বনাম একবচন, আর হুম বহুবচন। হু সিঙ্গুলার নাম্বার, হুম প্লুরাল নাম্বার। যদি আল্লাহ বলতেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহু একবচন যদি বলতেন, তবুও কোন রকম তাড়াহেসরা করে রসুলের ইত্তেবা অর্থ করা যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। এখানে একমাত্র সাহাবায়ে কেরামের অনুকরণ বুঝানো ছাড়া এই আয়াতের কোনো তর্জমা হবে না, এই আয়াতের কোনো মর্ম হবে না, এই আয়াতের কোনো ব্যাখ্যা হবে না, এই আয়াতের কোনো তাফসীর হবে না। এই আয়াতে আল্লাহ কাদের অনুকরণ করার কথা বলেছেন? কেন? রসুল আছেন আমাদের আদর্শ, সাহাবায়ে কেরামের অনুকরণ করবো কেন? কারণ সাহাবায়ে কেরাম রসুলের কথার ভাষ্যকার, রসুলের কথার ভাষ্যকার। একমাত্র আল্লাহর হুকুম পালন করতে হবে। রসুলের অনুকরণ করবো কেন? রসুল হইলেন আল্লাহর কথার ভাষ্যকার, রসুলকে অনুকরণ করার কথা। সাহাবাগণকে অনুকরণ করবো কেন? সাহাবাগণ রসুলের কথার ভাষ্যকার। সাহাবায়ে কেরামের অনুকরণ করার কথা। ইমাম আবু হানিফার অনুসরণ করবো কেন? ইমাম শাফির অনুকরণ করবো কেন? ইমাম মালিকের অনুকরণ করবো কেন? ইমাম আহমদ বিন হাম্বলের অনুকরণ করবো কেন? এরা হইলেন সাহাবায়ে কেরামের ভাষ্যকার। সুতরাং
যারা চার মাযহাবের চার ইমামের কোনো না কোনো ইমামের অনুকরণ করে, তারাই সত্যিকারের অর্থে সাহাবায়ে কেরামের অনুকরণ করে। যারা সাহাবায়ে কেরামের অনুকরণ করে তারাই সত্যিকার অর্থে রাসূলের অনুকরণ করে। যারা রাসূলের অনুকরণ করে তারাই সত্যিকারের অর্থে আল্লাহর হুকুম পালন করে। তারাই সত্যিকার অর্থে আল্লাহর হুকুম পালন করে। যারা এই কথাগুলি মানতে রাজি নয় এরা প্রশ্ন করে, মুস্তাহিদ ইমামগণ, চার মাযহাবের চার ইমামকে মুস্তাহিদ ইমামগণ বলা হয়। যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই চারজন চার মাযহাবের চার ইমাম। যদি সময় সুযোগ হয়, আপনাদের বর্তমান মনোযোগিতার মতো কয়েক মিনিট পরেও মনোযোগিতাটা ঠিক থাকে, তাহলে আমি একটা প্রশ্নের জবাব দিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলাম যদি একটা হইয়া থাকে, মযহাব চারটা কেন? আর চার মাযহাবের চার মত হইয়া থাকলে কোন মতটা ইসলামী আর কোন মতটা অনুইসলামী? এই প্রশ্নের এইরকম প্রশ্ন তারা করে থাকে যারা মযহাব মানে না। তারা এটা জবাব ইনশাআল্লাহ সহিহ বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আপনাদের সামনে জবাব পেশ করার চেষ্টা করা হবে। এর আগে আর একটা প্রশ্ন আছে, মুস্তাহিদ ইমাম তো শুধু চারজন ছিলেন না, বহু মুস্তাহিদ ইমাম ছিলেন, কিন্তু বর্তমান দুনিয়াতে শুধু চার মাযহাবের চার ইমাম বলা হয় কেন? এই প্রশ্নের জবাব আগে নিন। এই প্রশ্নের জবাব হইল, চার মাযহাবের চার ইমাম ছাড়া আর যত মুস্তাহিদ ইমাম ছিলেন তাদের কারো বিস্তারিত বিবরণ, বিস্তারিত ফিকহি মাসআলা মাসাইল কিতাবের আকারে সংরক্ষণ করা হয়নি। শুধুমাত্র চার মাযহাবের চার ইমামের বিশ্লেষণ সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে কিতাবের আকারে সংরক্ষণ করা হয়েছে। সুতরাং এই চার মাযহাবের চার ইমামের মধ্য থেকে কোনো এক ইমাম ছাড়া আর কোন মুস্তাহিদের ইমামের অনুসরণ করতে গেলে সব সমস্যার সমাধান সেখানে পাবে না। সব সমস্যার সমাধান পাইতে হইলে বর্তমান দুনিয়ার মুসলমানদের চার মাযহাবের কোনো না কোনো এক মাযহাবের অন্তর্ভুক্ত হতে হবে। তাই বর্তমান দুনিয়াতে চার মাযহাবের কোনো একটা মাযহাব যারা মানে তারাই সাহাবা মানে, যারা সাহাবা মানে তারাই রাসূল মানে, যারা রাসূল মানে তারাই হাদিস মানে, যারা হাদিস মানে তারাই কুরআন মানে, যারা কুরআন মানে তারাই আল্লাহ মানে। এই চার মাযহাবের চার ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম হইলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহু আপনাদের বলেছেন, ইমাম আবু হানিফা ইমাম বুখারীর বাবার বাবা। ইমাম আবু হানিফা ইমাম বুখারীর বাবার বাবা। ইমাম বুখারীর এক উস্তাদের নাম মক্কি ইবনে ইব্রাহিম। ইমাম বুখারীর এক উস্তাদের নাম মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিম ইমাম আবু হানিফার ছাত্র। তাইলে ইমাম বুখারী আর ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম বুখারী ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম আবু হানিফা ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। সরাসরি উস্তাদ না, উস্তাদের উস্তাদ। এই জন্য বলেছি বাবার বাবা, কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন উস্তাদগণ ছাত্রদের রুহানি বাবা। উস্তাদগণ ছাত্রদের রুহানি বাবা। তাহলে মক্কি ইবনে ইব্রাহিম ইমাম বুখারীর রুহানি বাবা, আর আবু হানিফা মক্কি ইবনে ইব্রাহিমের রুহানি বাবা। সুতরাং ইমাম আবু হানিফা ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, বাবার বাবা। একথা বুঝে থাকলে এবার বলুন তো, পূর্ববর্তীকে আর পরবর্তীকে? ইমাম বুখারী পূর্ববর্তী আর আবু হানিফা পরবর্তী, না আবু হানিফা পূর্ববর্তী বুখারী পরবর্তী? এই সব বাংলা শব্দ কইছি, এইটা কি আরবিতে বলে সালাফি আর খালাফি। সালাফ শব্দের অর্থ পূর্ববর্তী নেককার ব্যক্তি, খালাফ শব্দের অর্থ হইল পরবর্তী নেককার ব্যক্তি। ইমাম আবু হানিফাও নেককার, ইমাম বুখারীও নেককার, কিন্তু দুইজনের মধ্যে পূর্ববর্তীকে
তাইলে ইমাম আবু হানিফা বুখারীর তুলনায় খালাফ না সালাফ? ইমাম বুখারী আবু হানিফার তুলনায় সালাফ না খালাফ? খালাফ। এখন যদি কোনো মানুষ ইমাম আবু হানিফার অনুসরণ করে না, বুখারীর অনুসরণ করে, তাহলে সে পূর্ববর্তীর অনুসারী হলো না পরবর্তীর অনুসারী হলো? সালাফি শব্দের অর্থই হইল পূর্ববর্তীর অনুসারী। অনুসরণ করে পরবর্তীর আর দাবি করে পূর্ববর্তীর অনুসারী। সত্যবাদী না মিথ্যাবাদী? সরল না বাটপার? মিথ্যাবাদী বাটপার পূর্ববর্তীর অনুসরণ করে সালাফি দাবি করে। সালাফি মানে পূর্ববর্তীর অনুসারী। ইমাম বুখারীর তুলনায় ইমাম আবু হানিফা পূর্ববর্তী। সুতরাং বর্তমান দুনিয়ার 4 মাযহাবের মধ্যে সত্যিকারের অর্থে যদি কোনো সালাফি থাকে, তাহলে একমাত্র হানাফি মাযহাবের অনুসারীরা সত্যিকারের অর্থে সালাফি। এদের আরেক নাম আহলে হাদিস। আরেক নাম কি? আহলে হাদিস। আমি তো বলে থাকি আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না। কারণ আহলে হাদিস আগেকার যুগে একটা অর্থে ব্যবহার করা হইতো, আর বর্তমান যুগে আরেকটা অর্থে ব্যবহার করা হয়। আগেকার যুগে আহলে হাদিস কথাটা ব্যবহার করা হইতো ওই সমস্ত লোকের বেলায় যারা রাসূলের হাদিস জানেন, সনদ সহ, মতন সহ, আসমাউর রিজালের আহওয়াল সহ। এদেরকে কি বলা হইতো? যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের সনদও জানতেন, মতনও জানতেন। প্রায় 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র প্রায় 6,500 হাদিসের মতো বুখারীতে স্থান দিয়েছেন। বলুন তো 6 লক্ষ থেকে 6,000 স্থান দিলে বাদ পড়লো কত? 5,04,000 বাদ পড়লো কিনা? ওই 5,04,000 হাদিসও ইমাম বুখারীর সনদ সহ পর্যাপ্ত ছিল। সুতরাং সমস্ত হাদিসের সনদও জানে, মতনও জানে। এমন অর্থে আহলে হাদিস ছিলেন ইমাম বুখারী, এমন অর্থে আহলে হাদিস ছিলেন ইমাম মুসলিম, এমন অর্থে আহলে হাদিস ছিলেন ইমাম আবু দাউদ, এমন অর্থে আহলে হাদিস ছিলেন ইমাম তিরমিজি। তারা ছিলেন সত্যিকারের অর্থে আহলে হাদিস। কোন অর্থে? হাদিসের সনদও জানেন, মতনও জানেন। বর্তমান দুনিয়াতে এই অর্থে কোনো আহলে হাদিস নাই। বর্তমান দুনিয়াতে এই অর্থে কোনো আহলে হাদিস নাই। বর্তমান দুনিয়াতে যারা আহলে হাদিস দাবি করে, এরা আহলে হাদিসের অর্থ বলে মযহাব মানি না, মযহাবের অনুসরণ করি না, আবু হানিফার অনুসরণ করি না, হাদিসে যা আছে তা অনুসরণ করি। এই অর্থে নিজেদেরকে আহলে হাদিস বলে। আমি বলি এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। কারণ হাদিসে আছে মহানবী একত্রে 9 বিবি রেখেছিলেন। আছে কি নাই? অনুসরণ করো। আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? হাদিসে আছে কি নাই মহানবী একত্রে 9 বিবি রেখেছিলেন? আহলে হাদিসের বর্তমান অর্থ কি? মযহাব মানি না, আবু হানিফা মানি না, হাদিসে যা আছে তা মানি, হাদিসে যা আছে তা অনুসরণ করি। আবু হানিফার অনুসরণ করি না, শাফির অনুসরণ করি না, মালিকের অনুসরণ করি না, আহমদের অনুসরণ করি না। হাদিসে যা আছে তা অনুসরণ করি, অনুকরণ করি। হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ একত্রে 9 বিবি রেখেছিলেন। করো অনুকরণ। পারবে কোনো মুসলমান করতে? করলে মুসলমানই থাকবে। সুতরাং কোন মুসলমান এরা আহলে হাদিসের যে ব্যাখ্যা করে, এই ব্যাখ্যা মতে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, আহলে সুন্নাত হতে পারে। অথচ এরা হাদিসের অনুসরণ করবে দূরের কথা, হাদিসের অনুকরণ করবে দূরের কথা, হাদিস মানবে দূরের কথা, হাদিস জানেই না। হাদিস যে জানে না, এই কথাটার প্রমাণ আপনাদের সামনে যদি বিস্তারিত ভাবে একটা একটা ঘটনা করে পেশ করতে হয়, নির্ধারিত সময় হবে না। আমি 1-2টা ঘটনা আপনাদের শোনাই। আইয়ুব খানের শাসনামলে পাকিস্তানের একজন বিখ্যাত শ্রেষ্ঠ আলেম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ। এই সময় মিশরের প্রেসিডেন্ট কায়রোতে, মিশরের রাজধানী কায়রোতে একটা আন্তর্জাতিক উলামা সম্মেলন করেছিল। সেই উলামা সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে
একমাত্র আলেম ব্রাহ্মণবাড়িয়ার তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আমন্ত্রিত ছিলেন। সেখানে তিনি এক অধিবেশনের সভাপতি ছিলেন। তার সভাপতিত্বের আমলে মুফতি সাহেবুল আগে বলেছেন, আপনারা শুনেছেন বর্তমান সৌদি সরকার মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ করে মিশরের দাড়ি চাচা আলেমদেরকে। কেমন আলেম? দাড়ি চাচা, চাচা বুঝেন, দাড়ি মুন্ডানু আলেমদেরকে মদিনা ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগ করে, মুহাদ্দিস নিয়োগ করে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আফুল লাহিয়া, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কর্তন করো না, দাড়ি মুন্ডন করো না, ছেড়ে দাও। কতদূর পর্যন্ত ছেড়ে দেব? সাহাবায়ে কেরামের আমল প্রমাণ করে দিয়েছে, এক মুষ্টি লম্বা না হওয়া পর্যন্ত ছেড়ে দাও। রসুলের হাদিসের দ্বারা প্রমাণ হইল দাড়ি লম্বা করো, সাহাবায়ে কেরামের জমাতের আমলের দ্বারা প্রমাণ হইল কমসে কম এক মুষ্টি পর্যন্ত লম্বা করো। শুধু সুন্নতে রসুল যথেষ্ট না, জমাতে সাহাবার দরকার? সুন্নতে রসুলের দ্বারা প্রমাণ হইল দাড়ি লম্বা করো, কোন পরিমাণ আছে? তাহলে সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা পরিমাণ নির্ণীত হয়েছে কিনা? এবার বলুন তো, সুন্নতে রসুলকে মাপকাঠি মানার পরেও জমাতে সাহাবাকে মাপকাঠি মানার দরকার আছে কিনা? তা না হলে তো তোমার দাড়ি যদি দেড়াত লম্বা হয়ে যায় তখন তো তোমার দাড়িতে ভেদাভ করবা তুমি। হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির সভাপতিত্বের অধিবেশনে সেই মিশরের দাড়ি চাচা আলেম ওনার কাছে দরখাস্ত করল, আমি কিছু ওয়াজ করতে চাই, আপনার অধিবেশনে পারমিশন চাই। ফখরে বাঙ্গাল জিজ্ঞেস করলেন, কোন বিষয়ে ওয়াজ করবা তুমি? বলে, নবীর সুন্নতের ব্যাপারে। ফখরে বাঙ্গাল বলেন, তাইযু বিসুন্নাতি ওয়া লাইসা ফিকা সুন্নাতুন, নবীর সুন্নতের ওয়াজ করবা ওহরকে, তোমার মধ্যে তো নবীর সুন্নত নাই। বুঝতে পারলো সে ফখরে বাঙ্গাল কোন বিষয়ে ইঙ্গিত করেছেন। সে তখন বলে, লাইসাল ইসলামু ফিল লাহিয়া, ইসলাম তো দাড়ির মধ্যে নয়। ফখরে বাঙ্গাল জবাব দিলেন, নাম ওয়ালাকিন্নাল লাহিয়াতা ফিল ইসলাম, হ্যাঁ ইসলাম দাড়ির মধ্যে নয়, ইসলামের মধ্যে দাড়ি আছে। আর কোনো কথা বলতে পারলো না সেই দাড়ি চাচা মৌলভী মিশরের। শেষ পর্যন্ত তারা বেশ কতজন সম্মিলিতভাবে ফখরে বাঙ্গালের দরবারে দরখাস্ত করল, ইজতিহাদের দরজা তালা চাবি মেরে বন্ধ করে দিল কে? ফখরে বাঙ্গাল বলেন, কেউ নয়। ইজতিহাদের দরজা তালা চাবি মেরে বন্ধ করে দেওয়া হয়েছে না, কিন্তু ঢুকতে হইলে তোমার পারমিশন কার্ড লাগবে, প্রবেশপত্র লাগবে। ঢুকতে হইলে কি লাগবে? প্রবেশপত্র লাগবে। কি প্রবেশপত্র? কুরআনের বিধান সংক্রান্ত 500 আয়াতের বিস্তারিত ব্যাখ্যা পূর্ববর্তী মনীষীগণ যেভাবে করেছেন সেভাবে তোমার জানা আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে যে সমস্ত হাদিসের সাথে ইসলামের বিধান সংক্রান্ত বিষয় সম্পৃক্ত, ওই সমস্ত হাদিসের সনদ মতন না আহওয়ালির রিজাল তোমার জানা আছে কিনা? এই জন্য ফখরে বাঙ্গাল জিজ্ঞেস করলেন, ইজতিহাদের দরজা তালা চাবি মেরে কেউ বন্ধ করে নাই, তোমরা যারা ইজতিহাদ করতে চাও তোমরা 1000 হাদিস সনদ সহ মুখস্থ বলতে পারো? বলে পারি না। বলেন 512? বলে পারি না। বলেন 112? বলে পারি না। বলেন 50 পারো? বলে পারি না। জিজ্ঞেস করেন, কিভাবে তোমরা ইজতিহাদ করবে? ইজতিহাদের মাল মশলা তো তোমাদের পকেটে নাই। তখন বলে, হুজুর আমি একটা হাদিস জানি, উনি আরেকটা হাদিস জানেন, তিনি আরেকটা হাদিস জানেন, আরেকজন আরেকটা হাদিস জানে, সবাই সম্মিলিতভাবে ইজতিহাদ করব। তখন ফখরে বাঙ্গাল বললেন, একটা ছাগলের গায়ে যে পরিমাণ শক্তি আছে, একটা গুড়ার গায়ে এর চেয়ে 100 গুণ বেশি শক্তি হবে কিনা? কি বলেন আপনারা? একটা ছাগলের গায়ে যে পরিমাণ শক্তি আছে, একটা গুড়ার গায়ে এর চেয়ে 100 গুণ বেশি শক্তি আছে কিনা? তাহলে কি 100টা ছাগলের দ্বারা একটা গুড়ার কাজ হবে? কেন? ছাগল 100 নয়, 1000-এর দ্বারাও যেমন ভাবে একটা ঘোড়ার কাজ হবে না, ঠিক তেমনি ভাবে তোমাদের মতো একটা হাদিস জাননেওয়ালার দ্বারা এরকম একটা করে লক্ষ হাদিস জাননেওয়ালার দ্বারা এক ইমাম আবু হানিফার কাজ হবে না, এক ইমাম শাফির কাজ হবে না, এক ইমাম আহমদের কাজ হবে না, এক ইমাম মালিকের কাজ হবে না।
শেষ পর্যন্ত একদিন এক শেষ বলে ফেলল। হাদিসে আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, প্রত্যেক আযান এবং ইকামতের মধ্যে নফল নামাজ আছে, তুমি পড়ো না কেন? আমি জিজ্ঞেস করলাম এই ব্যাপারে হাদিস একটাই না আরো হাদিস আছে? বলে আর তো কোনো হাদিস আমার জানা নাই। আমি বললাম আমার আরো হাদিস জানা আছে। তখন বলে ওইটা কি? তখন আমি বললাম ওফি রিওয়ায়াতিন কাল বাইনা কুল্লি আযানাইনে সালাতুন ইল্লাল মাগরিব। এখন কি হইল? এই ব্যাপারে দুই হাদিস আছে, একটা হাদিস জানছে আর একটা হাদিস ডাস্টবিনে ফেলে দিয়েছে, তার নাম আহলে হাদিস, না আহলে হদস। আরেকটা ঘটনা বলি। এক হাদিসে আছে সিনায় হাত বান্ধার কথা, আর এক হাদিসের দ্বারা প্রমাণ হয় নাভিতে হাত বান্ধা। তথাকথিত আহলে হাদিসরা নারী পুরুষ সবার জন্য সিনায় হাত বান্ধার হাদিস গ্রহণ করেছে, নাভিতে হাত বান্ধার হাদিস ফেলে দিয়েছে। হাদিসের অনুসরণ করেছে না লঙ্ঘন করেছে? পক্ষান্তরে ইমাম আবু হানিফা বলেন সিনায় হাত বান্ধার হাদিসগুলি নারীদের বেলায় প্রযোজ্য, নাভিতে হাত বান্ধার হাদিসগুলি পুরুষের বেলায় প্রযোজ্য। বুঝে থাকতে বলুন, তথাকথিত আহলে হাদিসরা হাদিস মানল না ইমাম আবু হানিফা হাদিস মানলেন? তাহলে হাদিস মানতে হইলে ইমাম মানতে হবে, মযহাবের ইমাম মানতে হবে, মযহাব মানতে হবে। মযহাব না মানলে হাদিস মানা হবে না, হাদিস না মানলে কুরআন মানা হবে না, কুরআন না মানলে আল্লাহ মানা হবে না। এই জন্য বলেছিলাম যদি আল্লাহ কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলে না, কিন্তু সাথে সাথে রাসূল বলে দিয়েছেন মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে অনুকরণ করলে আল্লাহকে অনুকরণ করা হলো। আর রাসূল সাথে সাথে বলে দিয়েছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবাগণকে অনুকরণ করলে আমার অনুকরণ করা হলো। আবার সাথে সাথে বলে দিয়েছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াতুল কিয, শ্রেষ্ঠ জমানা আমার জমানা। আমার যুগের মুসলমানেরা, নবীর যুগের মুসলমানেরা কারা? সাহাবায়ে কেরাম, সর্বশ্রেষ্ঠ নেককার মুসলমান উম্মত। তাদের পরে তাদের পরবর্তীরা তাবেঈন, তাবেঈনের পরে তাদের পরবর্তীরা তাবে তাবেঈন। এই সাহাবায়ে কেরামের পরবর্তী যুগের তাবেঈনের মধ্যে ছিলেন সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা তাবেঈনের যুগের, আর পরবর্তী সবাই এই তিন যুগের, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। এই চারজন ইমাম এই রসুলের বর্ণিত তিনটা শক্তি যুগের লোক ছিলেন। আর আল্লাহ রসুল বলেন এর পরবর্তী যুগে মিথ্যার প্রসার হবে, সুতরাং আপনারা পরবর্তীদের অনুসরণ করবেন না অনুসরণীয় তিন যুগের লোকদের অনুসরণ করবেন? বর্তমান আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিসরা অনুসরণীয় তিন যুগের না পরবর্তী যুগের? সত্যি যুগের না মিথ্যা যুগের? চার মাযহাবের চার ইমাম মিথ্যা যুগের না সত্যি যুগের? মিথ্যা যুগের অনুসরণ করবেন না, সত্যি যুগের অনুসরণ করবেন। আহলে হাদিসের অনুসরণ করলে মিথ্যা যুগের অনুসরণ করা হবে, আর চার মাযহাবের চার ইমামের অনুসরণ করলে সত্যি যুগের অনুসরণ করা হবে। আরেকটা উদাহরণ দিয়ে এরা যে হাদিস জানে না এই ব্যাপারে, অথচ দাবি করে আহলে হাদিস। মুক্তাদিরা ইমামের পিছনে কেরাত করবে কিনা, এইটা নিয়ে আমাদের দেশের তথাকথিত আহলে হাদিসরা, তথাকথিত সালাফিরা, আমার আগের কথা কি বললেন আপনারা? এরা সত্যিকারের সালাফি না খালাফি? সালাফি না খালাফি? আবু হানিফা পরবর্তী না পূর্ববর্তী? পূর্ববর্তীর অনুসারী হইল সালাফি। বুখারী পূর্ববর্তী না পরবর্তী? পরবর্তীর অনুসারী হইল খালাফি। তাইলে এরা কথায় কথায় সহিহ বুখারী বলে, কথায় কথায় সহিহ বুখারী বলে। সহিহ বুখারীর অনুসরণ করো। আমি জিজ্ঞেস করি সহিহ বুখারী কার অনুসরণ করছে? যে সমস্ত মুহাদ্দিসিনের কাছ থেকে ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছেন তাদেরকে বিশ্বাস করিয়া না না করিয়া? তুমি যে বুখারী মানো, এই বুখারী কতজন মানছেন? তুমি এক ইমাম আবু হানিফা মানো না, ইমাম বুখারী মানার মাধ্যমে কত শত শত হাজার হাজার ইমাম তুমি মেনেছ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি পরবর্তী যুগের, তার অনুসারীরা হইল খালাফি।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পূর্ববর্তী যুগের তার অনুসারীরা হইল সত্যিকারের অর্থে সালাফি। এই তথাকথিত সালাফিরা হানাফিদের সাথে সবচেয়ে বেশি ঝগড়া বাঁধায়, সবচেয়ে বড় ফিতনা করে যেই মাসালাটা নিয়া, সেটা হইল কেরাত খালফাল ইমাম, ইমামের পিছনে মুক্তাদিরা কেরাত পড়বে কিনা। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা আয়াত শোনাবো, 3টা হাদিস শোনাবো। ইমাম আবু হানিফা একটা আয়াত এবং 3টা হাদিস, 4টা নস সামনে নিয়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন, যার দ্বারা আয়াতেরও অনুকরণ হয়, প্রত্যেকটা হাদিসেরও অনুকরণ হয়। কিন্তু তথাকথিত আহলে হাদিস, তথাকথিত সালাফিরা আয়াত মানলে হাদিস মানে না, হাদিস মানলে আয়াত মানে না, হাদিস একটা মানলে আরেকটা মানে না। নামাজে কেরাত পড়ার ব্যাপারে, কুরআন তেলাওয়াত করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআনের যে অংশ তোমার পড়া সহজ হয় সেই অংশ নামাজে পড়ো। সূরা ফাতিহা নির্দিষ্ট হলো না যে কোনো অংশ পড়ার কথা আল্লাহ বলেছেন। এই জন্য ইমাম আবু হানিফা বলেন, এই আয়াতের দ্বারা প্রমাণ হলো কুরআনের যে কোনো অংশ নামাজে পড়া ফরজ। কুরআনের যে কোনো অংশ নামাজে পড়া ফরজ। তাই বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা যদি পড়ে যে কোনো অংশ পড়া হইল কিনা, কুরআনের অন্য কোনো সূরা তো পড়লো না, সূরাতুল ফাতিহাও পড়লো না, কুরআনের যে কোনো অংশ পড়া হইল কিনা, এই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না, অর্থাৎ কুরআনের কোনো অংশই পড়লো না, তার নামাজই সমূলে হইল না। এখানে যে সূরাতুল ফাতিহা পড়লো না, সাথে সাথে কুরআনের অন্য কোনো অংশও পড়লো না, কিসের দ্বারা বোঝা গেল? ওই আয়াতের দ্বারা বোঝা গেল। ইমাম আবু হানিফা বলেন, আয়াতের দ্বারা প্রমাণ হইল কুরআনের যে কোনো অংশ পড়া ফরজ, যে কোনো অংশ যদি না পড়ে নামাজ হবে না। এই মর্মেই সূরাতুল ফাতিহা না পড়লেও, যে কোনো অংশ না পড়লে সূরাতুল ফাতিহাও পড়া হইল না। তাই বুখারী শরীফের হাদিসে আছে, যে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজই হইল না। আমি পরবর্তী কথাটা সহজে বোঝাবার জন্য আপনাদের জিজ্ঞাসা করি, সহিহ বুখারী শরীফে শুধু সহিহ হাদিস আছে না সহিহ মুসলিম শরীফেও সহিহ হাদিস আছে? সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হইল কিন্তু পরিপূর্ণ হইল না। বুখারীর হাদিসে উল্লেখ আছে সূরাতুল ফাতিহা যে পড়লো না তার নামাজই হইল না। মুসলিমের হাদিসে উল্লেখ আছে যে নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হইল কিন্তু পরিপূর্ণ হইল না। দুই হাদিসে একরকম না ভিন্ন রকম? সামনের কথা বোঝার জন্য এখানে আরেকটা কথা বোঝা দরকার। ইজতিহাদের মাধ্যমে মীমাংসায় পৌঁছতে হয় কখন? কুরআন হাদিসের দ্বারা, কুরআন হাদিসের মধ্যে কোন বিষয়ের মীমাংসা অনুসন্ধান করে যদি পাওয়া যায় না, তখন ইজতিহাদের মাধ্যমে মীমাংসায় পৌঁছতে হয়। অথবা কুরআন হাদিসে পাওয়া যায় সুস্পষ্ট নয়, ওইটাকে সুস্পষ্ট করার জন্য ইজতিহাদের আশ্রয় নিতে হয়। অথবা সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী, তখনও ইজতিহাদের আশ্রয় নিতে হয়। ইজতিহাদের আশ্রয় নেওয়ার অবস্থা কতটা? 3টা। একটা হলো কুরআন হাদিসের ভিতরে এই নতুন বিষয়টার মীমাংসা পাওয়া যাচ্ছে না, যখন মীমাংসা কিসের দ্বারা করতে হবে? মুস্তাহিদ ইমামগণের ইজতিহাদের দ্বারা করতে হবে। অথবা মীমাংসা পাওয়া যাচ্ছে সুস্পষ্ট নয়, অস্পষ্ট, এখন এটা সুস্পষ্ট সিদ্ধান্ত কিসের দ্বারা নিতে হবে? মুস্তাহিদ ইমামগণের ইজতিহাদের দ্বারা নিতে হবে। অথবা সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী, বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী দেখতে পাওয়া যায়, তখন এই বিরোধ মীমাংসার জন্য কিসের আশ্রয়ে যেতে হবে? ওই মুস্তাহিদ ইমামগণের ইজতিহাদের আশ্রয়ে যেতে হবে। সুতরাং বুখারী শরীফের হাদিসে বলে যে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজই হইল না। মুসলিম শরীফের হাদিসে বলে যে সূরাতুল ফাতিহা পড়লো তার নামাজ হইল কিন্তু পরিপূর্ণ হইল না। এবার বুঝে থাকলে বলুন, বুখারীর হাদিস আর মুসলিমের হাদিস একরকম না পরস্পর বিরোধী? একরকম হইল না পরস্পর বিরোধী হইল? বুখারীর হাদিসে বলে নামাজই হইল না, মুসলিমের হাদিসে বলে নামাজ হইল ও পূর্ণ হইল। একরকম হইল না পরস্পর বিরোধী হইল? এই বিরোধের মীমাংসার জন্য কি করতে হবে? এই বিরোধের মীমাংসার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন
কুরআনের আয়াতের দ্বারা কুরআনের যে কোনো অংশ নামাজের ভিতরে পড়া ফরজ হইল, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব প্রমাণিত হইল, মুসলিম শরীফের হাদিসের দ্বারা সূরা ফাতিহা না পড়লে নামাজ অপূর্ণ হবে বলা হইল। এই সবগুলি কথা মুক্তাদি ইমামের জন্য এবং একা নামাজ পড়নেওয়ালার জন্য, মুক্তাদিদের জন্য কুরআনে ওই ব্যাপারে পরিষ্কার কিছু বলা হয় নাই, বুখারী এবং মুসলিমেও এই ব্যাপারে পরিষ্কার কিছু বলা হয় নাই। মুক্তাদিদের জন্য 3 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম কিরাতুল লাহু, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে কিরাত ইমামে পড়বে। নামাজে কেরাত করার ব্যাপারে সর্বমোট কোরআন হাদিস কতটা? কোরআনের আয়াত এবং হাদিস মিলিয়ে দলিল কতটা? 4টা। একটা হলো কোরআনের আয়াত, যা সহজ, কোরআনের যে অংশ তোমার সহজ হয় ওই অংশ পড়ো, এর দ্বারা কোরআনের যে কোনো অংশ পড়া ইমাম আবু হানিফা বলেন ফরজ। আর সূরাতুল ফাতিহা বুখারী শরীফের হাদিসের দ্বারা সূরাতুল ফাতিহা পড়া মুক্তাদি এবং ইমাম এবং একা পড়নেওয়ালার জন্য সূরাতুল বুখারী শরীফের হাদিসের দ্বারা সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব প্রমাণিত হইল, মুসলিম শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত হইল। একা পড়নেওয়ালা এবং ইমাম যদি সূরাতুল ফাতিহা পড়ে না, কোরআনের অন্য অংশ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কোরআনের আয়াত মতো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু বুখারী শরীফের হাদিস মতো সূরাতুল ফাতিহা পড়লো না, এই কারণে তার ওয়াজিব আদায় হবে না। 3 নম্বর হাদিস মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, কোরআনের আয়াত, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস একা নামাজ পড়নেওয়ালার বেলায়, ইমামের বেলায়, মুক্তাদির বেলায় কোরআনের আয়াত নয়, মুক্তাদির বেলায় বুখারীর হাদিস নয়, মুক্তাদির বেলায় মুসলিমের হাদিস নয়, মুক্তাদির বেলায় ওই হাদিস যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে কেরাত ইমামে পড়বে। এবার বুঝে থাকলে বলুন, ইমাম আবু হানিফা কোন হাদিস মানলেন আর কোন হাদিস লঙ্ঘন করলেন? না সব হাদিস মানলেন? যারা আহলে হাদিস দাবি করে এরা হাদিস সবগুলি মানলো। এই জন্য বলেছিলাম, যাদের মধ্যে সুন্নতের নাম গন্ধ নাই এরা বলে আমরা আহলে সুন্নত, যাদের মধ্যে সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ নাই এরা বলে আমরা জামাত, আর যাদের মধ্যে হাদিসের নাম গন্ধ নাই এরা বলে আমরা আহলে হাদিস। এইগুলি সরলতা না প্রতারণা, এইগুলি সরলতা না প্রতারণা। প্রতারণা। সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি না মানলে আহলে সুন্নত হয় না, জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি না মানলে ওয়াল জামাত হয় না। আবু হানিফার অনুসরণে, শাফিঈর অনুসরণে, মালিকের অনুসরণে, আহমদ বিন হাম্বলের অনুসরণে হাদিস না মানলে আহলে হাদিস হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তথাকথিত আহলে হাদিসরা বলে মুস্তাহিদ ইমাম মানার কথা, আবু হানিফার অনুসরণ করার কথা আল্লাহ কি কোরআনে বলেছেন? আমি বলি বলেছেন। বলে কোন আয়াতে? আমি বলি আমি বলবো না, আগে তুমি পড়ো কোরআনের সব আয়াত শিখেছ কিনা। এরা কি কোরআনের সব আয়াত শিখেছে? এরা কি রাসূলের সব হাদিস শিখেছে? কোরআনের সব আয়াত শিখে নাই, রাসূলের সব হাদিস শিখে নাই, চ্যালেঞ্জ করে বসে থাকে। কোন আয়াতে আল্লাহ মুস্তাহিদ ইমামকে অনুসরণ করার কথা বললেন? কোন হাদিসে রাসূল মুস্তাহিদ ইমামকে অনুসরণ করার কথা বললেন? আপনারা বিশ্বাস করুন, কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় মুস্তাহিদ ইমামকে অনুসরণ করার কথা বলেছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাহিদ ইমামের যে কোনো মুস্তাহিদের অনুসরণ করলে গুনাহ তো হবেই না, কমসে কম একটা সওয়াব হবে বলেছেন। কোরআনে মুস্তাহিদ ইমামের অনুসরণ করার নির্দেশ আছে কি নাই? সহিহ বুখারী শরীফের হাদিসে মুস্তাহিদের অনুসরণ করলে সওয়াব পাওয়া যাবে, আছে কি নাই? আছে। যখন কোন আয়াতে আছে ইমাম মানার কথা, কোন হাদিসে আছে ইমাম মানার কথা? 2 প্রশ্ন। আর 4 মাযহাবের 4 ইমামের কোন একটা মানলে কিভাবে? একটা মানলে আরেকটা মানা হইল না, আরেকটা মানলে আরেকটা মানা হইল না, যে কোনটা মানলে সওয়াব হবে কিভাবে? কয়েক মিনিটে 3টা প্রশ্নের জবাব দিয়া আমার বক্তব্যের পরিসমাপ্ত ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এরপরের কথাটা কি? ওয়া উলিল আমরি মিনকুম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন উলিল আমরের 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল সরকার, এক ব্যাখ্যা সরকার। সরকারের বেলায় কথা আছে, দেশের সরকার যদি ইসলামী হয়
সরকারের যত আদেশ করবে সব আদেশ পালন করতে হবে। ইসলামী সরকারের আদেশ লঙ্ঘন করলে রসুল লঙ্ঘন করা হইল, রসুলকে লঙ্ঘন করলে আল্লাহর বিধান লঙ্ঘন করা হইল। সুতরাং আল্লাহর আদেশ পালন করো, রসুলের আনুগত্য করো, ইসলামী সরকারের আনুগত্য করো। আর যদি দেশের সরকার ইসলামী না হয় তাও তবুও এমন আইন যদি করে যে আইন ইসলাম বিরোধী নয়, তাহলে সরকারের সেই আইনেরও অনুকরণ করতে হবে। কথা বুঝে আসছে কিনা? তাহলে সরকারের বেলায় কথা কতটা? দুইটা। সরকার ইসলামী হবে না অন ইসলামী হবে? যদি সরকার ইসলামী হয় যত আইন করবে সব আইন পালন করতে হবে। যদি সরকার অনুইসলামিক হয়, যে এই অনুইসলামিক সরকারের যে আইন ইসলাম বিরোধী নয় সেই আইন অনুসরণ করতে হবে। যেমন ধরুন বর্তমান সরকার, আপনারা ইসলামী সরকার মনে করেন, নারী নেতৃত্বে সরকার ইসলামী সরকার হয়। বর্তমান সরকার ইসলামী সরকার নয়, কিন্তু আইন করেছে সন্ত্রাসীদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়োগ করেছে। এটা কি ইসলাম বিরোধী করেছে? না, মানতে হবে, মানতে হবে। যদিও সরকার অনুইসলামিক, কিন্তু যে আইনটা করেছে এই আইনটা অনুইসলামিক নয়, অনুকরণ করতে হবে। সেই মর্মে আল্লাহ বলেন ও উলিল আমরি মিনকুম। এইগুলো উলুল আমরের এক ব্যাখ্যা সরকার। উলুল আমরের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন হুমুল মুস্তাহিদুন, হুমুল মুস্তাহিদুন, হুমুল মুস্তাহিদুন। উলুল আমরের 2 নম্বর ব্যাখ্যা মুস্তাহিদ ইমামগণের অনুকরণ করো, আল্লাহর অনুকরণ করো। কেমনে করবা তুমি বুঝবে না, রসুলের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করো। রসুলের হাদিস কেমনে অনুকরণ করবা তুমি বুঝবে না, মুস্তাহিদ ইমামগণের অনুকরণ করো। রসুলের অনুকরণ হবে, রসুলের অনুকরণের মাধ্যমে আল্লাহর অনুকরণ করা হবে। সুতরাং যারা 4 মাযহাবের 4 ইমামের কোন এক ইমাম মানে তারাই রসুল মানে, যারা রসুল মানে তারাই আল্লাহ মানে, যারা মাযহাব মানে না তারা হাদিস মানে না, যারা হাদিস মানে না তারা কোরআন মানে না। বুঝে থাকলে বলুন, বুঝে থাকলে বলুন কোরআনে আছে কিনা মুস্তাহিদ ইমামের অনুসরণ করার কথা? কোন শব্দ দিয়ে আল্লাহ সেই নির্দেশ দিয়েছেন? ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম। হে তথাকথিত হাদিসের মিথ্যা দাবিদারেরা, কুরআন খুলে দেখো ওয়া উলিল আমরি মিনকুম আছে কিনা, তাফসীর খুলে দেখো হুমুল মুস্তাহিদুন লেখা আছে কিনা। এবার আসেন সহিহ বুখারীর কোন হাদিসের দ্বারা মুস্তাহিদ ইমামের অনুসরণের কথা প্রমাণিত? সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন বিচারক, ইসলামী রাষ্ট্রের কোন বিচারক যদি কুরআন হাদিসে পরিষ্কার ভাষায় কোন বিষয়ের মীমাংসা পায় না, পায় কিন্তু অস্পষ্ট, অথবা অস্পষ্ট নয় সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী, এই 3 রকমের সমস্যার কোন এক সমস্যার সম্মুখীন হয়ে ইসলামী রাষ্ট্রের বিচারক যদি ইজতিহাদের মাধ্যমে বিচার করে সঠিক সিদ্ধান্তে পৌঁছলে 2 সওয়াব। ওয়াফি রিওয়ায়াতিন কাল, ভিন্ন বর্ণনায় রাসূল বলেছেন 10 সওয়াব। মুস্তাহিদ ইজতিহাদের মাধ্যমে মীমাংসায় পৌঁছলে, ইজতিহাদের মাধ্যমে মীমাংসা করলে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে থাকে 2 সওয়াব অথবা 10 সওয়াব। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যদি ইজতিহাদ করনেওয়ালা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে নাও পারে, গুনাহ তো হবেই না, কমসে কম 100, কমসে কম 100। তাহলে যিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছলেন তার অনুসরণ করলেও 2 সওয়াব, যিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না তার অনুসরণ করলে 1 সওয়াব। মুক্তাদির কেরাত পড়ার ব্যাপারে ইমাম আবু হানিফা বলেছেন নিষিদ্ধ। মুক্তাদির কেরাত পড়ার ব্যাপারে ইমাম শাফিঈ বলেছেন অন্তত সূরাতুল ফাতিহা পড়তে হবে। 2 জনের এক সিদ্ধান্ত না 2 সিদ্ধান্ত? 2 সিদ্ধান্ত। দুজন মুস্তাহিদ ছিলেন কিনা, দুজন ইমাম ছিলেন কিনা? যদি আবু হানিফা সঠিক সিদ্ধান্তে পৌঁছে থাকেন আপনারা কেরাত না পড়েন তখন সব পাবেন। যদি ইমাম শাফিঈ সঠিক সিদ্ধান্তে নাও পৌঁছে থাকেন তবুও ইমাম শাফিঈর অনুসরণ করেন, কমসে কম 100 পাবেন। এই জন্য হানাফি মাযহাব অনুসরণ করলেও সওয়াব আছে, শাফিঈ মাযহাব অনুসরণ করলেও সওয়াব আছে, মালিকি মাযহাব অনুসরণ করলেও সওয়াব আছে, হাম্বলি মাযহাব অনুসরণ করলেও সওয়াব আছে। মাযহাব অনুসরণ না করলে সওয়াব নাই, গুনাহ ছাড়া কিছু নাই। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। এক ডাক্তারের সার্টিফিকেট নাই, হাতুড়ে ডাক্তার, সত্যিকারের ডাক্তার না বন্ধ ডাক্তার? বন্ধ ডাক্তার। সে চিকিৎসা করলে রোগীর রোগ সারলো কিনা সারলো না, রোগী বাঁচলো কিনা বাঁচলো না সেই বিচার হবে না। তুই চিকিৎসা করলে কেন আসামি হবে, হবে কিনা? রোগ সারলো কিনা সারলো না সেটা প্রশ্ন নয়, রোগী বাঁচলো কিনা বাঁচলো না সেটা প্রশ্ন নয়। তুই হাতুড়ে হইয়া চিকিৎসা করতে গেলে কেন? তুই বমন হইয়া চাঁদে হাত দিতে গেলে কেন?
তুই আদা ব্যাপারী হইয়া যাদের কবর লইতে গেলে কেন? এই জন্য রোগীর ব্যাপার নয়, তুই অপরাধী, তুই চিকিৎসা করলি কেন? কিন্তু যদি ডাক্তার সার্টিফিকেটধারী হয়, যদি ডাক্তার এমবিবিএস হয়, যদি ডাক্তারের হার্সিএস হয় আর চিকিৎসা করে, রোগ যদি নাও সারে তবুও ডাক্তারের কোনো অপরাধ নাই। রোগী যদি নাও বাঁচে ডাক্তারের কোনো অপরাধ নাই, ডাক্তার নির্দোষ। ডাক্তার রোগী এই ডাক্তারের অনুসরণ করে দাও নির্দোষ। ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফার ইজতিহাদের সার্টিফিকেট আছে, ইমাম শাফিঈর ইজতিহাদের সার্টিফিকেট আছে, ইমাম মালিকের ইজতিহাদের সার্টিফিকেট আছে, ইমাম আহমদ বিন হাম্বলের ইজতিহাদের সার্টিফিকেট আছে। তারা যেই সিদ্ধান্ত দিবেন সেটাতেই সব আছে। ওই যে আবু হানিফার অনুসরণে মুক্তাদি কেরাত না পড়লেও সব আছে, শাফিঈর অনুসরণে মুক্তাদি কেরাত পড়লেও সব আছে। আহলে হাদিসের ইজতিহাদের সার্টিফিকেট নাই, সবের অনুসরণ করবে দূরের কথা, তুমি রায় দিতে গেলা কেন? এটা তোমার অপরাধ। সুতরাং আহলে হাদিসের অনুসরণে মুক্তা দিয়ে কেরাত পড়লেও গুনাহ হবে, আহলে হাদিসের অনুসরণে মুক্তা দিয়ে কেরাত না পড়লেও গুনাহ হবে। আহলে হাদিসের ইজতিহাদের সার্টিফিকেট নাই, এদের রায় নিয়ে সূরা ফাতিহা পড়লেও গুনাহ হবে, এদের রায় নিয়ে সূরা ফাতিহা না পড়লেও গুনাহ হবে। আবু হানিফার ইজতিহাদের সার্টিফিকেট আছে, শাফিঈর ইজতিহাদের সার্টিফিকেট আছে। আবু হানিফার অনুসরণে সূরাতুল ফাতিহা না পড়লেও সব হবে, শাফিঈর অনুসরণে সূরাতুল ফাতিহা পড়লেও সব হবে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? ইমাম শাফিঈর মাযহাব যারা মানে তাদের মুক্তাদিরা সূরাতুল ফাতিহা পড়ে কিনা? পড়ে কিনা? সব হবে না গুনাহ হবে? কেন সব হবে? কেন সব হবে? সার্টিফিকেট আছে। আহলে হাদিসের কথায় যদি কেউ সূরাতুল ফাতিহা পড়ে অথবা না পড়ে, সব হবে না গুনাহ হবে? তোমার সার্টিফিকেট নাই। এই রোগী, তুমি যত বড় গায়ের রোগী হয়ে থাকো না কেন, তুমি বন্য ডাক্তারের কাছে গেলা কেন, তুমি হাতুড়ে ডাক্তারের কাছে গেলা কেন, তুমি সার্টিফিকেটদারি ডাক্তারের কাছে গেলা না কেন? এই জন্য ডাক্তারও অপরাধী, রোগীও অপরাধী। সার্টিফিকেটদারি ডাক্তারের অনুসরণ করলে ডাক্তারেরও অপরাধ নাই, রোগেরও অপরাধ নাই, এই রোগীরও অপরাধ নাই। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, যদি ইজতিহাদের দ্বারা মুস্তাহিদ সঠিক সিদ্ধান্তে পৌঁছে তবুও সব আছে, যদি সঠিক সিদ্ধান্তে না পৌঁছে তবুও সব আছে। কেন? তার ইজতিহাদের সার্টিফিকেট আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, কুরআনের আয়াতের দ্বারা মুস্তাহিদ ইমামের অনুসরণ প্রমাণিত কিনা? সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা মুস্তাহিদ ইমামের অনুসরণ প্রমাণিত কিনা? সুতরাং বর্তমান দুনিয়ায় চার মাযহাবের পুরো এক মাযহাবের অনুসরণে যারা চলবে তাদের পক্ষেই হাদিস মানা সম্ভব হবে। যাদের পক্ষে হাদিস মানা সম্ভব তাদের পক্ষেই ইসলাম ধর্ম পালন সম্ভব হবে। যারা চার মাযহাবের পুরো একটি মাযহাবের অনুসরণ করবে না, হাতুড়ে ডাক্তারের অনুসরণ, ডাক্তারও অপরাধী, রোগীও অপরাধী, ডাক্তারও গুনাহগার, রোগীও গুনাহগার, ডাক্তারও জাহান্নামী, রোগীও জাহান্নামী। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত মুস্তাহিদ ইমামগণের অনুসরণের মাধ্যমে, আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্যকারী হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।